গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:30, 8:20 বাজে এখন। তো এখন চলে এসেছি একটু ভিডিও করতে। তোমরা ভাবছো এই রাত্রির, এখন রাত 8:20, ঠিক আছে, 8:30 বললাম, এখন 8:30 বাজে। আর এই মাত্র বৃষ্টি হলো, আর এখন খুব হাওয়াও দিচ্ছে, কিন্তু আমার ঘরে হাওয়া ঢুকবে না, কারণ এই জানলা দিয়ে হাওয়া ঢোকে না। ওই দরজাটা খুললে তবে যদি একটু ঢোকে, কিন্তু দরজাটা এখন খুললে হবে না, এখন যেহেতু ভিডিও করছি। এতক্ষণ খোলাই ছিল, ভিডিও করার জন্য তো দরজাটা দিয়ে করতে হবে, সেই জন্য হাওয়া দিচ্ছে। একটুখানি ঠান্ডা হলো, প্রচণ্ড গরম পড়েছিল, এরই মধ্যে বেশ ভালো গরম পড়ে গেছে। আর এই বৃষ্টিটা হলো বেশ আরও গরম পড়বে বলে। তো যাই হোক, যাই পড়ুক না কেন, এভাবেই থাকতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এখন করার কি কারণ সেটাও বলি। আজকে আমি ভেবেছিলাম যে ভিডিও দেবো না, মানে ভিডিও করবোই না, আর না দিলে তো তোমরা পাবেও না। তারপরে গতকালের ভিডিওতে আমাদের কমেন্ট করলে প্রিয়াদি যে রোজই ভিডিও চাই, তোমার কি ভালো লাগে না আমাদের কাছে আসতে? আমার তো খুবই ভালো লাগে তোমাদের কাছে আসতে। আসলে কি বলো তো, রোজ রোজ একঘেয়ে ভিডিও হয়ে যায়, একঘেয়ে রকম হয়। আমি ভাবি যে তোমাদের বোধহয় ভালো লাগছে না, বোরিং লাগছে, তো এই ভেবে না আমি মাঝে মধ্যে আমারও ইচ্ছে করে না দিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি কটা দিন মাঝে মধ্যে একটুখানি অফও দিয়ে দিচ্ছি, ভালো লাগছে না, শরীরটা একটু অলস হচ্ছে, তো সেই জন্য ইচ্ছে করছে না। আর আজকে এখন ভিডিও করার একটা কারণ হচ্ছে, এই গতকাল আমি ভিডিও মানে আজকে ভিডিও দেবো নাই ভেবেছিলাম, তারপরে 2 দিন আগে একবার ভিডিও দিইনি। তো তারও একটা কারণ আছে। তো আমরা বেশিরভাগই ডাক্তারখানা হাসপাতাল করি, তো সেই জন্য সঙ্গীতাদি বলছিল যে তোমাদের যেন আর হাসপাতালের মুখ না দেখতে হয়। তো এই আশীর্বাদ করছিলে, এই শুভকামনাই করছিলে, কিন্তু সেটা হলো না, আমাকে আবারও হাসপাতালে যেতে হলো। তো সেইটা আমি আর ভিডিওতে দেখাইনি, কারণ আমার নিজেরই লজ্জা করছিল যে আবারও আমার একটা প্রবলেম হয়েছে, আবার আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, এই বিষয়টা নিয়ে যদি আমি আবার ভিডিও বানাই সেখানে আমার খুব খারাপ লাগবে। কিন্তু আমার শরীর তো খারাপ হলে দেখাতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য ভিডিও করিনি। আজকেও আমি করবো নাই ভেবেছিলাম, যেহেতু পিয়াদি বললো যে না যাই হবে সেটাই দেখাবে, আর আমি ভিডিও করিই নি। আজ সকালে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্না বান্না করেছি, ডিমের ঝোল, ভাত, তারপর ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করে স্নান টান সেরে দৌড়ালাম হাসপাতালে। বিদ্যাসাগরে নয়, এটা গেছি বাঙ্গুর হসপিটাল, যেটা নতুন করেছে। তো ওইখানটায় গেছিলাম। কিসের জন্য গেছিলাম সেটা বলি। আমার কিছুদিন ধরে না গলায় কিছু একটা হয়েছে, মানে খ্যাচ খ্যাচ করে ফুটছে, খালি কিছু একটা দানা টাইপের হয়েছে। তো ওটা মানে ঠিক কাঁটার মতো ফুটছে, খুবই অস্বস্তি হচ্ছে। এটারও একটা কারণ হতে পারে, মানে কারণ হবে আমি ভিডিও না করা, মানে আমার অস্বস্তি হচ্ছে, তো কিছু ভালো লাগছে না, মানে কোনো রকমের কাজ সেরে খাওয়ার সময় অত বুঝতে পারছি না, কিন্তু এমনি যখন নর্মাল আমি তোমার সাথে কথা বলছি, তোমাদের সাথে এমনি নর্মাল যখন আছি, তখন কিন্তু আমার খ্যাচ করে ফুটছে, বারবার ঢোক গিলতে হচ্ছে, ঢোক গেলার সময় খুব অসুবিধা হচ্ছে। তো এইটাই খুব প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে। তো তার জন্য আমরা প্রথমে আমাদের কাছাকাছি একটা হাসপাতালে গেছিলাম। তো বালানন্দ বলে একটা হাসপাতাল আছে বেসরকারি, তো ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে আমাকে অ্যান্ডোস্কোপি দিয়েছে। তো অ্যান্ডোস্কোপি ভীষণ ভয়ঙ্কর একটা পরীক্ষা। তো আমি একবার ভেলোরে এটা করেছিলাম, ভেলোরে গেছিলাম যখন, তখন করেছিলাম। তো খুবই আমার মানে সেই দমফম আটকে গিয়ে সেই যাতা অবস্থা হয়ে গেছিলো। তো সেই মানে ভয়টা আমার আছে, তো সেই জন্য ওটা করবো না বলে তো ওইখানে আর দেখাইনি। আমি আবার চলে গেলাম বাঙ্গুর হসপিটালে। কেন প্রাইভেটে কি দেখাবো বলো তো? প্রাইভেটে দেখালেই 700-800 টাকা ভিজিট, আর তাছাড়া কি বলতো ইএনটি মানে কোনো ডক্টর নেই আর কি, মানে আমাদের এই দিকটা কাছাকাছি কোনো নেই প্রাইভেটে। তো সেই জন্য খুঁজেও পাইনি, আর এমনিতেও অনেক টাকা ভিজিট, তার উপর কাঁড়ি ওষুধ দেয় বড্ড দামি দামি, তো অত টাকা তো পেরে উঠবো না। তো সেই জন্য বলে থাক, একটা কি হয়েছে গলাতে জানিও না যদিও বা। তো মাঙ্গুর হসপিটালে, যে হসপিটালের ডাক্তাররা তো সব তখন রুগী দেখে, ওদের যদি একটু অভিজ্ঞতা হয়, তো ওই জন্য গেলাম। তো আজকেই গেছিলাম সকালে 12টা নাগাদ বেরিয়েছি,
এলাম 2:45 2:30 নাগাদ বোধহয় এলাম। তো 2:30 নাগাদ এসেই এক গাদা জামা কাপড় যা যা পরে গেছি দুজনে, সব অনেকগুলো জামা কাপড় সেগুলো কেঁচাকুচি করে তারপরে গা ফা জল দিয়ে তারপরে ঘরে ঢুকলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপর বিকেলে জল টল তোলা হলো, সবই হলো, সন্ধে হলো, এখন মুড়িও খেলাম, খেয়ে এই তোমাদের সামনে এলাম একটু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে, মানে ভিডিও করতে আর কি। ক্লিয়ার ঠিক নয়, আসলে আমি ভিডিও দেবো নাই ভেবেছিলাম, তো দিচ্ছি যেহেতু এই কথাটাই বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, সেই হাসপাতালে গেলাম, তো কী করবো বলো, প্রবলেম হলে তো যেতেই হবে। আর একটার পর একটা সত্যি লেগে আছে, একটা সারছে তো আবার একটা ধরছে, তো খুবই মানে আমাদেরও ভালো লাগছে না, কি করব। যাই হোক, তো ওষুধ দিয়েছে, ডাক্তার দেখালাম, ওষুধ দিয়েছে, ওষুধও আমাদের কিনতে হয়নি, ওখান থেকে সব দিয়ে দিয়েছে 2 রকম ওষুধ। তো খাই, দেখি কি করার, কি হয়, যদি সারে তো ভালো, না সারলে আবার তখন অন্য চিন্তা করবো আর কি। এখনও আমার খুব খ্যাঁচাস করে লাগছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর পিয়াদি আমার এই চুড়িটা তুমি দেখতে চেয়েছো যে কীরকম ডিজাইনটা দেখতে চেয়েছো, এটা তোমাকে চলো দেখাই। এই দেখো, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। চুড়িটা হচ্ছে আসলে এই রকম, এটা কিন্তু একটা চুড়ি না, এর কিন্তু আরও 2টো চুড়ি আছে, সেট পুরো। এটা আমি এই 2টো পরিনি, একটাই পরেছি। এটা হচ্ছে এই রকম ব্যাপারটা, দেখো জিনিসটা এই রকম, ভালো করে লক্ষ্য করতে পারছো, এইরকম, ঠিক আছে। আমি এই 2টো বাদ দিয়ে এইটা একটাই পরেছি চুড়িটা, তো এটা খুব ভালো লাগে। পরা হয় না আসলে, কোথাও যাওয়াটাও হয় না, চুড়ি টুড়ি সেভাবে আমি পরি না, তো ভালো এটা পরে থাকি সবসময়ের জন্য। এই যে এইরকম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যাতে ভালো করে বুঝতে পারো। এই দেখো এই রকম, এই মাঝে মাঝে কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। তো এই চুড়িটা আর এইটা এরকম সেট, এই চুড়ি আমার, ঠিক আছে। এই যে দেখিয়ে দিলাম এইরকম, এইটা আবার আমি একটা পরে নেবো হাতে, এই 2টো রেখে দেবো, এই 2টো পরবো না, কারণ বেশি চুড়ি পরলে কী বলো তো, কাজকর্ম করা যায় না, সংসারের কাজ করতে অসুবিধা হয়। তো আমার আবার টাইফয়েডটা ভেঙে গেছে, কি আর বলি, ভিডিও করবো যে সে উপায় নেই, আমার টাইফয়েডটা ভেঙে গেছে, আবার কী হবে জানি না, কবে ও টাইফয়েড কিনবো, মানে টাইফয়েডের যে মানে যেটা দিয়ে দাঁড়ায় সেইটাই ভেঙে গেছে। তো এই, তো যাই, তো এই কথাই রইলো আর কি আজকে। তো কী আর বলবো, তো এই জন্য আজকে সকাল থেকে যেহেতু ভ্লগ করিনি, সেই জন্য কিছুই শেয়ার করতে পারলাম না। ভাবছিলাম হাসপাতালে যাবো ভ্লগ করবো, কাজকর্ম সবই করবো ভাবছিলাম, তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, তো করে উঠতে পারিনি। ভেবেছি থাক আজকে ভিডিও দেবো না, কিন্তু ওই কমেন্টটা পাওয়ার পরে না, একটুখানি ভিডিও দিই, নইলে খুবই খারাপ লাগে। তো ঠিক আছে, আমি কামাই তো করবোই না, যা হবে আমি সেটাই দেখাবো, 5 মিনিটের জন্য হলেও, 4 মিনিট 2 মিনিটের জন্য হলেও ভিডিও করবো, ঠিক আছে। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি, যেটুকু বলার বলে দিলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে আগামীকাল, তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা আর গুড নাইট।